আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বাস্তব ক্ষেত্রে দেখাবো কিভাবে আপনারা ব্রিক ফাউন্ডেশন বাড়ি দিয়ে এর উপরে ছাদ দিবেন। তো যখনই আপনারা ছাদ দিবেন তখনই তো অবশ্যই আপনাকে একটা সিঁড়ি দিতে হবে, কেননা সিঁড়ি না দিলে আপনারা ছাদ ব্যবহার করতে পারবেন না। যদি ছাদ দেন তাহলে দেখবেন যে উপরে ওঠার জন্য আপনাকে এই সিঁড়িটা দিতেই হবে। আর যখনই আপনি ছাদ দিবেন তখনই আপনার কি হবে, এই ছাদে আপনি বাগান করা থেকে শুরু করে আরও যে বিকালবেলা বসতে পারবেন, এই অনেক কিছু ফ্যাসিলিটি থাকবে। তবে অবশ্যই আপনাকে সিঁড়ি দিয়ে ছাদ ব্যবহার করতে হবে। তো এখানে দেখালাম আমি যে টয়লেট, রুম, বেডরুম, কিচেন সব কিছু দেখাবো ধীরে ধীরে। আর সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই বাড়িটি গ্রেড বিম দেওয়া, পুরো গ্রেড বিম উপরে এই বাড়িটি অবস্থিত, অর্থাৎ শর্ট কলাম দিয়ে এই বাড়িটি অবস্থিত। এবং সেই সাথে এই বাড়িটির ভিতর দিকে আমরা এখন কিন্তু আছি কিচেন রুমের এইখানে, অর্থাৎ এখানে কিচেন রুম দেখতে পাচ্ছেন। এখানে সানসেটগুলো রেডি করা হচ্ছে, এখনও কাজ শেষ হয়নি, রানিং কাজ। তো আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়ে জানবো তা হচ্ছে যে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনারা প্রতিটা বিল্ডিংয়ের কিন্তু ভিতরে, অর্থাৎ মাঝ বরাবর যে কলামগুলো বা পিলারগুলো থাকে সেগুলো কিন্তু লোড বেশি আসে। এই কারণে আপনারা যদিও ব্রিক ফাউন্ডেশন দেন, তারপরও যদি আপনারা সামর্থ্য থাকে অবশ্যই যে মাঝ বরাবর পিলারগুলো থাকবে, এই পিলারগুলো আপনারা আরসিসি দেওয়ার চেষ্টা করবেন। কেননা যখনই আপনারা আরসিসি দেবেন তখন কিন্তু এটা অনেক মজবুত হবে এবং লোড বহন করবে। কেননা দেখা যায় অনেকেই কিন্তু ছাদের উপরে ভারী বাগান করে থাকে, যেখানে মাটি থেকে শুরু করে সব কিছু থাকে। তো এইভাবে আপনারা করবেন, অর্থাৎ যেই কলামগুলো মিডিলে থাকবে সেই কলামগুলো আরসিসি করে দিবেন। সেটা আপনার 12 mm রড দিয়ে করলে হয়ে যাবে। আর চতুর্দিকে যে পিলারগুলো থাকবে সেই পিলারগুলো আপনি ইটের গাঁথনি দিয়ে করে দেবেন, এতে কোনো সমস্যা হবে না। তবে সিঁড়ি দেখবেন, সিঁড়ি আপনার কোথায় সুবিধা হলে আপনার বা জায়গা অনুযায়ী দিবেন, সেটা 2 ধাপে হতে পারে, 3 ধাপে হতে পারে। তো এখানে 3 ধাপে একটি সিঁড়ি দেখানো আছে এবং এই অংশগুলো দেখতে পাচ্ছেন আমি উপর থেকে কিন্তু দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন সম্পূর্ণ। তো আপনারা এইভাবেই বাড়ি নির্মাণ করতে পারেন। আল্লাহ হাফেজ।